যুদ্ধে গিয়ে কখনো কেউ বিয়ে করবেন না। এই পৃথিবীতে ভালোবাসা বলতে আর কিছুই নেই। যেটা দেখতে পান সেটা লোভ লালসা ছাড়া আর কিছুই না। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম ঠিক তখন একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়। একে অপরকে খুব ভালোবাসতাম। খুব বেশি দিনের সম্পর্ক না, মাত্র 6 থেকে 7 মাসের সম্পর্ক হবে। কিন্তু এর মধ্যেই হঠাৎ করে আমার পরিবার থেকে এই সম্পর্কের কথা জেনে যায়। আমার পরিবার থেকে নর্মালি আমাকে খুব বারণ করে যে ছেলেটা ভালো না, তুমি সম্পর্কে থেকো না, যতদূর আগিয়েছো পিছিয়ে আসো। ছেলেটা মদ খায়, গাঁজা খায়, নেশাখোর, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, তুমি এর সাথে মিশো না। কিন্তু ওই মুহূর্তে যেটা হয়, আমি আমার পরিবারের কারো কথা শুনিনি, বরং জেদ করে আর ওর সাথে আমি সম্পর্কটা চালিয়ে গিয়ে একটা পর্যায় পর আমার পরিবার থেকে আমার জন্য একটা বিয়ে রেডি করে, জোরপূর্বকভাবে আমাকে তার বিয়ে দিয়ে দিতে চায়। ঠিক সেই মুহূর্তে আমার বয়ফ্রেন্ডকে সব কিছু জানালে সে আমাকে বলে, তাহলে আমাদেরকে পালিয়ে যেতে হবে, এই মুহূর্তে তোমাকে আমার বাড়িতেও আনতে পারবো না, কারণ এই মুহূর্তে আমার পরিবার থেকে বিয়ে দিতে রাজি না। তো সব মিলিয়ে আমরা পালানোর সিদ্ধান্ত নিই। তবে আমার বয়ফ্রেন্ড আমাকে বলে, তুমি বাড়ি থেকে বের হওয়ার সময় কিছু টাকা ম্যানেজ করে নিয়ে এসো, কারণ আমি এখনই চাকরি পাবো না, অন্তত 1-2 মাস চলতে পারবো, এরকম টাকা তুমি নিয়ে এসো, এর মধ্যে আমি একটা চাকরি ম্যানেজ করে ফেলবো। তো ওর কথা মতো আমি আমার বাবার আলমারি থেকে ক্যাশ 2 লক্ষ টাকা আর প্রায় 2-3 ভরির মতো স্বর্ণ আমার মায়ের, সেটা আমি চুরি করে নিয়ে ব্যাগ ভরে, ব্যাগটা হাতে নিয়ে আমি রাতের অন্ধকারে পালিয়ে চলে আসি আমার বয়ফ্রেন্ডের হাত ধরে। এবং আমরা সরাসরি ঢাকায় এসে পৌঁছাই। ঢাকায় এসে একটা ছোট্ট বাসা ভাড়া করে আমার কাছ থেকে কিছু টাকা নেয়, এবং আমার যে স্বর্ণ ছিল, বাকি টাকা ছিল, সেগুলো আমার ব্যাগেই ছিল। আমরা একটা বাসা ভাড়া নিয়ে সেখানে রাতটা থাকি, এবং পরের দিন সকালবেলা সে আমাকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে। বিয়ের পরে বাসা চলে আসি, খাওয়া দাওয়া করার পরে এখন দুপুর পার হয়ে যায়, আমাদের বাজারঘাট করতে হবে। তো বিকেলের দিকে আমার হাজব্যান্ড আমাকে বলল, তাহলে তুমি একটু গুছাতে থাকো ঘর, আমি বাজারটা করে নিয়ে আসি, কারণ রাতের রান্নাটা করতে হবে, সকাল দুপুর যেমনই পার হলো রাতে তো খেতে হবে। তো সেই বলে সে বাজার করতে যায়। সেই যে সে দুপুর পর বের হয়, রাত পার হয়ে যায় 10টা 11টা 12টা, তারপরে সে আসে না। তখন আমার খুব দুশ্চিন্তা হতে লাগে, ওকে বারবার আমি ফোন দিতে থাকি, কিন্তু ও ফোনটা বন্ধ, একদম সুইচ অফ বলছিল, কোনোভাবে ওর সাথে কানেক্ট করতে পারছিলাম না। পরবর্তীতে আমার মনে হলো আমার ব্যাগে তো কিছু টাকা ছিল, দেখি তো, কেন যেন মনের মধ্যে একটা সন্দেহ হলো। আমি যখনই ব্যাগের কাছে গেলাম দেখি ব্যাগের চেন ফাঁকা, ব্যাগের ভিতর কোনো স্বর্ণ নেই, কোনো টাকা নেই, কিছুই নেই। তখন আর আমার বুঝতে বাকি রইলো না আমার হাজব্যান্ড আমাকে ঠকিয়েছে। আমার নিয়ে আসা সমস্ত টাকা গহনা সব কিছু নিয়ে আমার হাজব্যান্ড পালিয়ে গেছে। এমতো অবস্থায় নিজেকে খুব বড় অসহায় মনে হচ্ছিল, কি করব কিছু বুঝতে পারছিলাম না, খুব খারাপ লাগছিল। বাধ্য হয়ে আমি আমার এক চাচাতো ভাইকে ফোন করি, সে ঢাকায় পড়াশোনা করতো, ওকে আমার বাসার লোকেশন দিলে সে আসে, এসে আমাকে ওখান থেকে আমার বাবা মার কাছে পৌঁছে দেয়। আমার মা বাবা এতটাই ভালো মানুষ, আমাকে একটা টোকা পর্যন্ত দেয়নি। যখন বললাম বাবা আমরা তো বিয়ে করেছিলাম, আমার বাবা বলল, বিয়ে করেছি সেটা কোনো ব্যাপার না, ডিভোর্স করিয়ে দেবো, তুই যে তোর প্রাণ নিয়ে ফেরত এসেছিস মা, এটাই আমাদের কাছে অনেক কিছু। যাই হোক, এই ভুল থেকে হয়তো জীবনে তোর শিক্ষা নেওয়া উচিত, সেই শিক্ষা নিয়ে জীবনটাকে ভবিষ্যতের জন্য সুন্দর করে রাঙিয়ে তোল। এভাবে আমার বাবা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়েছে। তাই সবার উদ্দেশ্যে বলবো, প্রেম ভালোবাসা চাই করেন ভাই, পরিবারের সাপোর্ট যদি না থাকে, পরিবারের মত যদি না থাকে, সেখানে কখনো বিয়ে করবেন না, সুখী হতে পারবেন না। আজকের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ।